আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম কি? ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। এবং এইদিকে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নামও হচ্ছে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই হযরতে আলী ফাতেমা বিনতা আসাদের গর্ভে রয়েছে। কার গর্ভে রয়েছেন? আসাদের বেটি ফাতেমার গর্ভে। তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে ফাতেমা তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে আবু তালিবকে সঙ্গে করে নিয়ে ও কাজের মেলাতে গিয়েছেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ফাতেমা বিন ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছেন, স্বামী গো, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে সন্তান দুনিয়াতে জন্ম লাভ করবে। আবু তালিব বলতে আছেন, বিবি রে, এত মেলার ভিড়ে তুমি কোথায় সন্তান প্রসব করবে? এত লোকের ভিড়ে তুমি কোথায় সন্তান প্রসব করবে? আমি চলে গেলাম, তুমি থাকো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদ তিনি যেন চিন্তা করতে লাগলেন, আমি এর মধ্যে কোথায় যাব? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদ যেন কন্দন করতেই আছেন, আমার পেট ব্যথা যেন করতেই আছে। সন্তান মনে হচ্ছে দুনিয়াতে আসবে, সন্তান ভূমিষ্ঠ হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদ যেন কন্দন করতে আছেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতেমা বিনতে আসাদ তুমি কোনো চিন্তা করিও না, যার জন্য কেউ নাই তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। শরীফের মধ্যে তুমি প্রবেশ করে যাও, কাবা শরীফের মধ্যে তুমি ঢুকে যাও। হযরতে ফাতেমা বিনতে আসাদ যেন আপনার কাবা শরীফের ভিতরে ঢুকলেন। ফাতেমা কাবা শরীফের মধ্যে ঢোকার পরে একটা পর্দা যেন দিয়ে দেওয়া হলো। হযরতে ফাতেমা তিনি যেন আপনার একাই রয়েছেন গো। বেরাদাত কিছুক্ষণ পরে তিনি দেখতে আছেন যেন আমার সন্তান দুনিয়াতে জন্ম লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর জন্ম হলো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে ফাতেমা বিনতে আসাদ খুশি হলেন, সন্তানকে কোলে নিয়ে তিনি আসেন গো। 3 দিন 3 রাত হয়ে গেল, ওই বাচ্চা কিন্তু চোখ খোলে না। সন্তান যদি দুনিয়াতে আসে, যদি চোখ না খুলে গো, মাকে যদি না দেখে, মা কি মনে করবে? অন্ধ, বাচ্চা অন্ধ হয়ে গেছে। মা জননে অঝর মনে কন্দন করে, আমার সন্তান দুনিয়াতে আসলো গো, সন্তান কি অন্ধ? আমার সন্তান আমার দিকে একবারও তাকিয়ে দেখে না। বেরাদার 3 দিন 3 রাত হয়ে গেল, তবু ওই বাচ্চা যেন তাকিয়ে দেখে না গো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মায়ার নাবে চাচাকে বলে, ও গো চাচা আবু তালিব, আমার চাচি আম্মাকে কেন 3 দিন থেকে দেখতে পাওয়া যায় না? চাচি
আম্মাকে কেন 3 দিন থেকে দেখতে পাওয়া যায় না? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়ার নবী আমার বলেন, আমার মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এই ফাতেমা বিনতে আসাদ আমার চাচি আম্মা আমাকে লালন পালন করত, আমাকে দেখাশোনা করত। ওগো চাচা, আমার চাচিকে কেন দেখতে পাওয়া যায় না? বাড়িতে কেন নাই? কোথায় গিয়েছে একটু বলুন। আবু তালিব বলতে আছে, ভাতিজা তোমার চাচি মনে হচ্ছে আর নাই। বলে কেন? বলে ও কাজের মেলাতে গিয়েছিলাম, সন্তান প্রসবের যন্ত্রণায় ওই ভিড়ের মধ্যে ছেড়ে আমি চলে এসেছি। হয়তো কোন দোকানের সামনে হয়তো সন্তান প্রসব করেছে, হয়তো দোকানওয়ালারা হয়তো মারা ধরা করে শেষ করে দিয়েছে। নবী আমারে বলেন, ওগো চাচা, যদি আমার চাচি দুনিয়া থেকে শেষ হয়ে যায় তাহলে আমার বেটি ফাতেমার বিয়ে হবে কার সঙ্গে? আমার আল্লাহর ওলি তাহলে আসবে কিভাবে? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবীর বিশ্বাস আছে যে আলী ইন্তেকাল করেনি, আমার চাচি শেষ হয়ে যায়নি। দয়ার নবী মায়ার নাবে লোটাতে 1 লোটা পানি নিলেন। পানি নেওয়ার পরে তিনি যেন আপনার ওই কাবা শরীফের দিকে আপনার চলে গেলেন। দয়ার নবী মায়ার নাবে দেখতে আছেন চাচি আম্মা কাবা শরীফের ভিতরে সন্তানকে নিয়ে বসে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে বসে আছেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলে, চাচি গো, সন্তানকে একটু কোলে দেন। সন্তানকে কোলে নেওয়া হলো। কোলে নেওয়ার পরে ওই বাচ্চা নবীর দিকে টুকটুক করে তাকিয়ে দেখতে আসেন। জোরে বলুন। ওই বাচ্চা যেন টুকটুক করে তাকিয়ে দেখতে আসেন। ফাতেমা বলেন যে আমার কাছে 3 দিন থেকে থাকলো, আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। মায়ের দিকে তাকিয়ে দেখলে একটা কবুল হজের সমান নেকি পাওয়া যায়, কাবাকে দেখলে নেকি পাওয়া যায়, বাবাকে দেখলে নেকি পাওয়া যায়, কিন্তু আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। বলে, চাচি গো, তুমি বলছিলে যে আমার ছেলে অন্ধ, দেখো আমার দিকে টুকটুক করে তাকিয়ে দেখতে আসে। ওই বাচ্চা যখন বড় হয়েছিল জিজ্ঞাসা করা হলো যে আলী, তুমি মায়ের দিকে তাকিয়ে দেখলে না কেন? তুমি যখন জন্মগ্রহণ করলে বাবার দিকে দেখলে না, কাবার দিকে দেখলে না? ওই বাচ্চা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আমার মায়ের গর্ভে আসি আল্লাহর কাছে আমি এটাই দোয়া চাইতাম, আল্লাহ আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব, আমি যখন দুনিয়াতে আসব, তখন আমি কাবাকে দেখব না, মায়ের চেহারা আমি প্রথমে দেখব না, আমি প্রথম চেহারাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলতে আছেন, চাচি আম্মা, এই বাচ্চার কি আপনি নাম রেখেছেন? চাচি বলতে আছেন, ভাতিজা নাম রেখেছি হায়দার। কি নাম? হায়দার। বলে, চাচি শুধু হায়দার ভালো লাগে না, চাচি এই নামটা রাখুন আলী হায়দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হায়দার রাখা হলো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তাই তো কোন শায়ের বলেন, এক খোদা এক হমন্ত তাকে দের জাগিয়ে দাও, তাকে দের জাগিয়ে দাও, আরে চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকে দের জাগিয়ে দাও,
তাকে দের জাগিয়ে দাও, চোখে দিয়েছ তো নবীর মাঝে না দেখিয়া দাও, চোখে দিয়েছ তো নবীর মাঝে না দেখিয়া দাও। যে হাতে করি গদোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি গদোয়া খুলি আমি কোরআন, সে হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও, হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকে দের জাগিয়ে দাও, তাকে দের জাগিয়ে দাও, চোখে দিয়েছ তো নবীর মদিনা দেখিয়া দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নাম রাখা হলো আলী হায়দার। নবী আমার বলতে আছেন চাচি গো, এই সন্তানকে কি গোসল দিয়েছেন? সন্তান দুনিয়াতে আসলে পরে মা বোনেরা জানে, মা বোনেরা বাচ্চাদেরকে আপনার গোসল দেয়, পানি ছিটিয়া দিয়া দেয়, দেয় না দেয় না? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলতে আছেন চাচি গো, এই বাচ্চাকে কি আপনি গোসল দিয়েছেন? বলেন না না, একেই তো আমি টেনশনে ভুগছি, 3 দিন থেকে জানো আমি টেনশনে পড়ে আছি। বাচ্চা আমার দিকে দেখে না, আমার দিকে তাকিয়ে দেখে না। বেরাদার নবী আমার বলতে আছেন চাচি গো, আমি লোটাতে করে পানি এনেছি, আমি পানিতে গোসল দেব। চাচি বলতে আছে দাও দাও আমাকে পানিটা দাও, আমার সন্তানকে আমি গোসল দেব। নবী আমার বলেন চাচি গো, আপনাকে গোসল দিতে হবে না, আমি গোসল দেব। হযরতে আলীর বলে কেন গো? আমার সন্তান আমি প্রথমে গোসল দেব, আমার সন্তানকে আমি গোসল দেব। নবী আমার বলতে আছেন চাচি গো, না না, আপনার সন্তান হলে বাকি হবে, আপনার সন্তান কিন্তু আমি প্রথমে গোসল দেব। বলে কেন একটু বলো বলো গো? নবী আমার বলতে আছেন চাচি গো, আমি সর্বপ্রথম আলীর গোসলটা আমি দেব, আর আলী আমার ইন্তেকালের পরে আলী আমার শেষ গোসলটা দেবে, শেষ গোসলটা দেবে, আর আমি সর্বপ্রথম আলীর গোসলটা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মায়ার নবী হযরত আলীকে গোসল দিলেন গো। গোসল দেওয়ার পরে আলীকে সঙ্গে করে নিয়ে, ফাতেমা বিনতে আসাদকে সঙ্গে করে নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হলেন গো। বাড়ির দিকে আপনার চলে আসলেন, আবু তালিবের কাছে এসে হাজির। আবু তালিব সন্তানকে দেখে যেন খুশি হয়েছেন গো, সন্তানকে কোলে নিলেন, সন্তানকে নিয়ে যেন আপনার হাসি মুখে রয়েছেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া সন্তানকে নিয়ে আপনার আদর যত্ন করতে আসেন গো। এই সন্তানকে নিয়ে আদর করতে আসেন বলে, তুমি বলছিলে মেলাতে গিয়ে লোকের কাছে হয়তো সন্তান প্রসব হয়েছে, হয়তো শেষ করে দিয়েছে। বলে চাচা আমার বিশ্বাস আছে যে আলী কে কেউ আঘাত করবে না, কেউ মারবে না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এ হযরতে আলী মুর্তজা আস্তে আস্তে আপনার বড় হতে আরম্ভ হলেন গো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আলী আস্তে আস্তে বড় হতে আরম্ভ হলেন। 8-10 বছরের মধ্যে হযরতে আলী কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার ব্যাপারে কিছু আছে। দয়ার নবী মায়ার নবী বিবি খাদিজাকে নিয়ে সঙ্গে করে আপনার নামাজ পড়তে আসেন। হযরতে আলী টুকটুক করে দেখছেন যে কখনো কানে হাত দিছে, কখনো হাঁটুতে হাত দিছে, কখনো
মাথা ঠুকছে। নামাজ শেষ হলো, আলী বলতে আছেন আপনারা কি করছিলেন? একবার মাটিতে মাথা দিচ্ছেন, কখনো কানে হাত দিচ্ছেন, কখনো হাঁটুতে হাত দিচ্ছেন। নবী আমার বলতে আছেন এটা আল্লাহর হুকুম, সালাত আদায় করছিলাম। সরে বলুন সুবহানাল্লাহ। তবে আলী তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমিও কলমাটা পরে মুসলমান হয়ে যাও। আলী মুর্তজা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জানকে এক নজর জিজ্ঞাসা করে আসি। নবী আমার বলেন আলী, এখন মুসলমানের সংখ্যা খুব কম, কাউকে জানায় না, তোমার আব্বাকে খবরটা দেবে। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী তিনি যেন আব্বা জানের কাছে এসে হাজির হলেন। বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূল, যেন বলতে আছেন আব্বা জান আমি নবীর কাছ থেকে আসলাম। নবী আমাকে বলতে আছেন যে কলমা পরে মুসলমান হয়ে যাও। আব্বা বলতে আছেন বেটা রে, নবীর চরিত্র খুব সুন্দর, নবীর ব্যবহার খুব ভালো, তবে বেটা যাও তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্বা জানের কথা শোনার পরে নবীর কাছে আসলেন গো। নবীর কাছে আসার পরে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। পরন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, বলো লা ইলাহা, জিকির করুন একটু, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলো আসমানের মালিক যে আল্লাহ। জমিনের মালিক সেই আল্লাহ, বলো জমিনের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, বলো জান্নাতের মালিক যে আল্লাহ। জাহান্নামের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে এত জ্ঞান দিয়েছেন গো, এত জ্ঞান দিয়েছেন। ব্রাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ও আলী, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। হযরত আলী বলতে আছেন আবু বকর আমার জন্য কি খুশির সংবাদ বলো বলো। আবু বকর বলে আলী আমার নবীর জবানে আমি শুনেছি যে তুমি জান্নাতের দরজাতে থাকবে গো, আর জান্নাতের দরজাতে থাকবে যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে দাখিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলতে আছেন আবু বকর তোমার জন্য একটা খুশির সংবাদ গো। আবু বকর বলে আলী আমার জন্য কি খুশির সংবাদ বলো বলো। আলী বলেন আবু বকর তোমাকে যারা মহব্বত করবে, ভালোবাসা রাখবে, তাদেরকে আমি জান্নাতে দাখিল করব। জোরে বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর,
আর আলী হচ্ছেন তার দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে আলীর কাছে পারমিশন নিয়ে আপনার যেতে হবে। আমরা আলীওয়ালা मौला मौला अली अली और हैदर बोलेगा। मौला मौला अली अली और हैदर बोलेगा। मौला मौला अली अली और हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। ওই দিকে আমি যাব না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আলী কে একদিন নবী আমার বলতে আছেন, ও আলী, মক্কার লোকের অত্যাচার আর সহ্য করতে পারা যায় না, আমাকে হিজরত করে মদিনাতে চলে যেতে হবে। ও আলী, আজকে তুমি আমার বিছানাতে তুমি ঘুমিয়ে যাও, কারণ আমাকে আজকে তারা বাড়ি ঘেরাও করে নেবে, আমাকে কতল করে দেবে। বেরাদার, আপনার ভাতিজাকে যদি আপনি বলেন, ভাতিজা আজকে আমাকে গ্রামের লোকে তীর বল্লম নিয়ে মারতে আসবে, ভাতিজা আমার বাড়িতে আজকে ঘুমিয়ে থাকে, থাকবে? থাকবে? থাকবে না, জানের ভয়েও সে থাকবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মায়ার নবী আলীকে বলতে আসেন, আলী, আজকে তুমি আমার বাড়িতে বিছানাতে সবুজ রঙের চাদর ওরে তুমি ঘুমিয়ে যাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি হয়ে যাবে, আপনার বিছানাতে আমি ঘুমাবো, বেয়াদবি হয়ে যাবে। বলে, আলী, আমি হুকুম দিচ্ছি, আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, আর কিছু আমানতের মাল আছে সেইগুলা বেটে দিয়ে তুমিও মদিনাতে চলে আসো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মক্কার কাফেরগণেরা তারা একটা যেন মিটিং করেছে যে আমরা আর নবীকে দুনিয়াতে রাখবো না, তোমাদের কাছে পরামর্শ চাইছি, কি করলে ভালো হয় বলো বলো। কেউ বলতে আছেন নবীকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, তাহলে না খেয়ে মারা যাবে। কেউ বলতে আছে বাড়িকে ঘেরাও করে নাও, ফজরের টাইমে নামাজ পড়তে আসবে, ওই সময়তে আমরা কতল করে দেব। সবাই বলল ঠিক আছে, বাড়িকে তাহলে ঘেরাও করে নাও, আলী যখন নবী যখন নামাজ পড়তে আসবে তখন আমরা কতল করে দেব, নবীকে আর রাখবো না। তারা যেন আপনার এই মাশওয়ারা করে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, আমার নবীকে সংবাদটা দিয়ে দাও, নবীকে খবরটা দিয়ে দাও যে আপনি আজকে বাড়িতে থাকবেন না, আপনি এই মক্কা ছেড়ে আপনি মদিনা শরীফে হিজরত করে চলে যান। ওই মক্কার কাফেররা আজকে বাড়িকে ঘেরাও করে আপনাকে কতল করে দেবে। বেরাদার, নবী আমার আলীকে বললেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও। ওইদিকে নবী আমার সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়ে মাটি উঠালেন, মাটিতে ফুঁক দিয়ে চালিয়ে যেন আপনার তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। জোরে বলুন। মিল্লাতে ইসলামিয়া আবু বকরের কাছে গেলেন। আবু বকর, বাড়ি থেকে কেউ আসে গো? বলে কেউ নাই। বলে, আবু বকর, আজকে তুমি আর আমি এই মক্কা ছেড়ে হিজরত করে আমরা চলে যাব আপনার মদিনাতে। বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার যেন আপনার মদিনা শরীফের দিকে আপনার রওনা হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার এই ঘরের মধ্যে চেপে যান, অনেক দূরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘরে চেপে যান। নবী আমার ঘরে যেন চেপে গেলেন গো। আপনার আবু বকর রাস্তা দিয়ে চলতে আছেন, নবী মুস্তাফা পা মোবারক গোলা যেন আবু বকরের দাড়ির সামনে দিয়ে চলতে আছে। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, আবু বকর, এখন তুমি কি করতে
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি মেরাজ করতে আছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলবেন যে আমাদের কি মেরাজ হবে না? নবী আমার বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্তের বাপজি ভাইরা নামাজ পড়বেন। নবী আমার বলেন যারা নামাজ আদায় করে তা আমার চোখ যেন ঠান্ডা হয়ে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে নিয়ে আপনার যেন গুহার মধ্যে আপনার হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু নেমে যান, আমি গুহাটা একটু দেখে আসি, পরিষ্কার আছে না নোংরা হয়ে আছে। আবু বকর তিনি যেন আপনার গুহার মধ্যে নেমে গেছেন গো, দেখতে আছেন নোংরা হয়ে আছে। আপনার পাগড়ি খুললেন, আপনার খুলে যেন আপনার কি করলেন, পরিষ্কার করলেন গো। দেখতে আছেন অনেক খাল রয়েছে, গর্ত রয়েছে। তিনি যে চিন্তা করতে আছেন নবী মুস্তাফা এই গুহাতে আসবে, অনেক গর্ত রয়েছে, ওই গর্তগুলাকে আপনার পাগড়ি ঝিরে ঝিরে, জামা ঝিরে ঝিরে আপনার গর্তটা বন্ধ করে দিলেন। জামা শেষ হয়ে গেল, আপনার পোশাক যেন শেষ হয়ে গেল, একটা খাল বাকি থেকে গেল, যে আমি এই খালটার মধ্যে পায়ের আঙুল দিয়ে রাখবো যেন নবীর কোনো কষ্ট না হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফাকে নিয়ে আপনার গুহার মধ্যে রয়েছেন। ওইদিকে মক্কার কাফিররা দেখতে আছে সকাল হয়ে গেছে, নবী কেন এখনো আসে না, নবী কেন এখনো আসে না, চল বাড়ির মধ্যে প্রবেশ কর, চল বাড়ির মধ্যে ঢোক। তারা যেন বাড়ির মধ্যে প্রবেশ করলো, দেখতে আছে এই তো বিছানাতে ঘুমিয়ে আছে। আরে চাদরটা উঠিয়ে মারবি না ঢাকা থাকবে এই অবস্থায় মারবি? কেউ বলছে না চাদরটা উঠিয়ে মারো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলে চাদরটা উঠিয়ে মারো। চাদরটায় যেমন উঠিয়েছে, দেখতে আছেন নবী নয়, হযরতে আলী। হায় 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 হায়, ছি আমরা কি করলাম রে, গোটা রাত আমরা পাহারা দিলাম, মাথায় হাত দিচ্ছে ছি বলে, এইদিকে দেখতে আছে মাথা থেকে মাটি ঝরে ঝরে পড়ছে। ব্রাদার তারা তখন চিন্তা করতে আছে এই তো নবী মুস্তাফা আমাদেরকে এই মাটি দিয়ে আপনার চলে গেছে। ব্রাদার বলতে আছে আলী, নবী কই, নবী কোথায়? তোমাদের সামনে দিয়েই তো চলে গেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা কাফিরদের সামনে দিয়ে গেল, তবুও তারা দেখতে পেল না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তারা আপনার খুঁজতে খুঁজতে আপনার ওই গুহার মধ্যে চলে গেছে। আবু বকর চিন্তা করতে আছেন হুজুর, মানুষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, চলে এসেছে, মনে হচ্ছে আমাদেরকে দেখে নেবে। ব্রাদার ওই গুহার মধ্যে আপনারা শুনেছেন এই ঘটনা, যে মাকড়সাতে আপনার জাল বুনে দিয়েছিল, কবিতরে ডিম পেড়ে দিয়েছে। ব্রাদার তারা দেখলো কবিতরে ডিম পেড়ে দিয়েছে, জাল বুনে দিয়েছে, এখান থেকে জাল টাল ভাঙা থাকতো। তারা আওয়াজ পাচ্ছে, আবু বকর আওয়াজ পাচ্ছে যে হুজুর কাফিরেরা চলে এসেছে। বলে কোনো চিন্তা করিও না, বলে আমরা শুধু দুজনা নয়, আমরা তিনজনা আছি, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তারা যেন আপনার ঘুরে চলে গেল। ব্রাদার ওই গর্ততে আপনার শুনেছেন এই ঘটনা, মাওলানা সাহেবের মুখ দ্বারাতেও শুনেছেন, জুম্মাতে হয়তো অন্য বক্তার মুখ দ্বারাই শুনেছেন, যে ওই গর্ততে হাজার বছর ধরে একটা সাপ ছিল, যে নবী মুস্তাফা আসবে আর আমি জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, জিয়ারত করব। তো সাপ কিন্তু হুড়াহুড়ি করছে, আপনার ইশারা করছে, কিন্তু পা হঠাচ্ছে না। বেরাদার শেষে কি করলো, সাপ যখন আর বের হতে পারলো না, তখন আবু বকর সিদ্দিকের আঙুলে আপনার কামড় দিয়ে দিল। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আবু বকর যেন আপনার অশ্রু ঝরাতে আরম্ভ করেছেন, নবীর চেহারাতে পড়েছেন। নবী জেগে বলতে আছেন, আবু বকর কন্দন কেন করতে আসো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড় দিয়ে দিয়েছে। নবী আমার বলতে আছেন, আবু বকর কোনো চিন্তা করিও না,
নবী আমার মুবারক আপনার ওই সাপে কেটেছে ওই জায়গাতে লাগালেন, বিষ এক সাইডে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আলী তুমি ইন্তেকাল করবে তো আমি শহীদের দরজা তোমাকে দিবে আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাই তো শায়ের বলে গিরি তো কো উঠানে আয়ে রোতো কো হাসানে আয়ে হ্যাঁ। জোরে বলুন সুবহানাল্লাহ। गिरतों को उठाने आए रोतों को हंसाने आए हैं। गिरतों को उठाने आए रोतों को हंसाने आए सरकार तो आलम उम्मत को सरकार तो आलम उम्मत को दो जग से बचाने आए हैं सरकार तो आलम उम्मत को दो जग से बचाने आए हैं। ब्रादर मिल्लात इस्लामिया আপনাদের অন্যদিন গজল শোনাবো, এখন একটু খালি টাচ দিচ্ছি, না হলে বলবেন মা বোনেরা বললোই না গো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো আসুন হযরতে আলী করলেন আমানতের মালগুলা দিয়ে আপনার মদিনাতে আসলেন। তাই তো বলতে আছেন আলী সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনায় ধরতে আমার বানাইয়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায়। আলী সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনায় ধরতি আমার বানাইয়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে ব্যথা। নবী আমার বলতে আছেন সাহাবায়ে কিরামকে ডেকে বলতে আছেন কালকে সকালে আমি একটা ঝান্ডা দেব, খয়বারের প্রান্তর জয় হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো সবাই এসে হাজির হয়ে গেছে। নবী আমার বলতে আছেন তোমরা কি ব্যাপার সবাই কেন হাজির হয়ে গেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন যে আমি একজনের হাতে ঝান্ডাটা দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে, ওই ঝান্ডাটা আমি তার হাতে দেব। আমি মনে করছি আমার হাতে দেবেন, ও বলছে আমার হাতে দেবেন, এই জন্য আমরা সবাই এসেছি। নবী আমার নজর করে দেখতে আসেন যে আমি যার হাতে ঝান্ডা দেব সে এসেছে কিনা। নবী আমার বলে আমি যার হাতে ঝান্ডাটা দেব সে কিন্তু আসেনি। আলী কোথায়? আবু তালিবের বেটা আলী কোথায়? বলে হুজুর আসেনি। বলে যাও তাকে ডেকে আনো। একজন গেলেন, বললেন ওগো আবু ওগো আলী তোমাকে নবী ডেকেছে। বলে আমার চোখে ব্যথা আমি যেতে পারছি না। ব্রাদার ঘুরে আসলাম, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলীর যেন চোখে ব্যথা। বলে যাও ডেকে আনো। আলীর চোখে ব্যথা, আমার কাছে তার ওষুধ রয়েছে। আলীকে ডাকা হলো, যেন বল দেখতে আছে চোখ বলে না আপনার চোখ লাল হয়, বাচ্চাদের বড়দেরও হয়, বলে চোখ উঠেছে আমাদের। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা দরবারে আসলেন। আলী আসার পরে নবী মুস্তাফা যেন থুথু মুবারক নিলেন, নেওয়ার পরে আলীর চোখে দিয়েছে। আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখের অসুখ দূরে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কত দেখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যেন থুতু মুবারক লাগালেন, পিছাক সাইডে লেগে গেল। ওইদিকে আলীর চোখে যেন থুতু লাগালেন, আপনার অসুখ দূরে সরে গেল। ওইদিকে আপনার হযরত জাবিরের মাংসতে রুটিতে আপনার থুতু দিয়েছিলেন, আপনার যেন বরকত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অচল কুয়া ছিল মদিনা শরীফে, ওই পানি কেউ ব্যবহার করতো না। নবী মুস্তাফা গেলেন আর থুতু মুবারক যেন ফেলে দিলেন, ওই কুয়া আপনার চলতে আরম্ভ করলো। কুয়া চলতে আরম্ভ করলো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া খয়বরের পান্দর থেকে যেন নবী মুস্তাফা আসলেন গো, একটু সাইডে যেন গিয়ে একটু আরাম করতে আছেন, ক্লান্ত হয়ে গেছেন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জাঙে মাথা দিয়ে একটু আরাম করুন। বেরাদার যেন নবী মুস্তাফা হযরত আলীর কোলে যেন মাথা দিয়ে আরাম করতে আসেন। ওইদিকে আপনার আসরের নামাজ পড়া হয়নি গো। আলী হযরত আলী চিন্তা করতে আসেন, আসরের নামাজ আমার তো পড়া হয়নি, জানো কাজা হয়ে যাবে, সূর্য যেন আপনার ডুব হয়ে গেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া সে চিন্তা করতে, আলী চিন্তা করতে আসেন, নামাজ যদি কাজা হয়ে যায় আবার আদায় হয়ে যাবে, আর কিন্তু নবী মুস্তাফা ঘুমের যদি ব্যাঘাত ঘটে যায় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বেরাদার আলী যেন আপনার কি করলেন, দেখতে আছেন সূর্য আপনার ডুব হয়ে গেছে গো। আলী চিন্তা করতে আছেন, নামাজ আমার পড়া হলো না। আলী যেন আপনার কন্দন করতে আছেন, ফোঁটা চোখের পানি নবী মুস্তাফার চেহারাতে পড়ে গেছে। নবী আমার বলেন, আলী কেন কন্দন করতে আছো, বলো বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজ আদায় করা হয়নি। বলে, আলী কোনো চিন্তা করিও না। নবী আমার ইশারা করলেন সূর্যকে, ডুবা সূর্য আবার ফিরে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলে, আলী নামাজ পড়ে নাও। আলী যেমন নামাজ পড়ে নিলেন, আবার সূর্য আপনার ডুবে গেল। তাই তো স্যার বলেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। খৈবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসর নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। মহব্বতে বলুন। খৈবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসর নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, আলী নামাজ পড়ো না। জোরে বলা হলো না, ইমানদার দেওয়ানা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শক্কা কমার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। মহব্বত সুবহানাল্লাহ।
আশাক্কা কামার সিরাজ মনেরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআনে তো নবীজির শান কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাছে যে প্রশ্ন আসতো প্রশ্নের উত্তর দিয়ে দিতেন ফাইসালা খুব সুন্দর করতেন মীমাংসা খুব সুন্দর করতেন গো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দুই বন্ধুতে আপনার রুটি খেতে বসেছে একজনের কাছে 5টা রুটি একজনের কাছে 3টা রুটি কয়টা মনে রাখবেন 5টা 3টা ব্রাদার মিল্লাতে ইসলামে কয়টা হলো 8টা মনে রাখবেন দুইজনাতে খেতে বসেছে আর একজন তৃতীয় জন এসে হাজির তৃতীয় জন আপনার খেতে বসেছে খাওয়া দাওয়ার পরে ওই তৃতীয় জন এসে 8টা টাকা দিয়েছে 8টা আপনার দেনার দিয়েছে যে তোমরা দুইজনাতে ভাগ করে নেবে রাদার খেয়ে দিয়ে ওই তৃতীয় জন চলে গেল যার কাছে 5টা রুটি ছিল সে কিন্তু 5টা টাকা নিচ্ছে যার 3টা ছিল তাকে 3 টাকা দিচ্ছে বলতে আছে যে 3টা রুটি ছিল সে বলতে আছে না না সমান সমান রুটি আমরা টাকা নেব বলে না না সমান সমান দেওয়া হবে না আমার কাছে 5টা রুটি ছিল তোমার কাছে 3টা রুটি ছিল তুমি 3 টাকা পাবে আমার কাছে 5টা রুটি ছিল আমি 5 টাকা নেব এইভাবে তাদের ঝগড়া শুরু হয়ে গেছে তারা বলে চলো আমরা মাওলায়ে আলীর কাছে যাব আমরা একটু ফয়সালাটা করে আনবো বেরাদার নবীর আপনার জানো মাওলায়ে আলীর দরবারে আসলেন আসার পরে বলেন হুজুর আমার কাছে 5টা রুটি ছিল এর কাছে 3টা রুটি ছিল তৃতীয় জনে সে খেতে বসেছে খেতে জানো 8টা টাকা দিয়েছে আমি নিচ্ছি 5 টাকা নিচ্ছে 3 টাকা কিন্তু নিতে চাই না বলতে আছে সমান সমান নেব মাওলায়ে আলী বলতে আছে তোমাকে যেটা দিচ্ছে সেটাই নিয়ে নাও না হলে তোমার ভাগ্যে 1টা টাকা জুটবে যার কাছে ছিল তাকে বলতে আছে যেটা দিচ্ছে সেটা নিয়ে নাও লাভ হবে না হলে 1টাই জুটবে কিভাবে একটু বলে দেন মাওলায়ে আলী বলতে আছেন শোনো যার কাছে 5টা রুটি ছিল একটা রুটিকে 3টা করে টুকরা করেছিলে কি না বলো বলে করেছিলাম তাহলে যার কাছে 5টা রুটি আছে 3টা করে টুকরা করলে কয় টুকরা হয় 15 টুকরা 3 5 15 আর যার কাছে 3টা ছিল তার কয় টুকরা হবে 9 টুকরা মাওলায়ে আলী বলতে আছেন শোনো যার কাছে 5টা রুটি ছিল তার 15 টুকরা 15 টুকরার মধ্যে 8 টুকরা ওই 5টা রুটিওয়ালা খেয়েছে কয় টুকরা বাকি থাকলো 7 টুকরা বাকি থাকলো এইদিকে যার 3টা রুটি ছিল তার টুকরা হয়েছে 9টা এই 3টা রুটিওয়ালা খেয়েছে 8 টুকরা এর কয়টা টুকরা বাকি থাকলো 1 আর ওইদিকে 7 কত হলো 8 তৃতীয় জন 8 টুকরা
ধোকা খেলো। আলী বলতে আছেন তোমার ভাগ্যে একটা টাকায় জুটবে। কত সুন্দর ফয়সালা করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, এক দুজন মেয়ে এসে যেন ঝগড়াঝাঁটি করতে আসে। ও বলতে আছে এটা আমার ছেলে, ও বলতে আছে আমার ছেলে, এভাবে তারা ঝগড়াঝাঁটি করতে আসে। মাওলানা আলীর দরবারে আসলেন, বলেন হুজুর, এও বলতে আছে যে এটা আমার ছেলে, এও বলতে আছে আমার ছেলে। বেরাদার, হযরত মাওলানা আলী বলতে আছেন তোমরা ঝগড়া করছো, এই ঝগড়া করিও না। কার ছেলে সঠিক ভাবে বলছো বলো। এ বলতে আছে আমার, ও বলতে আছে আমার, এইভাবে ঝগড়া। বলতে আছে যাও একটা আরা নিয়ে আসো। বলে কি হবে? তুই ভাগে বিভক্ত করব, এক টুকরা তুমি নেবে, এক টুকরা ও নেবে। রাদার আরা নিয়ে আসা হলো। মাওলানা আলী বলতে আছেন আমি এবার ভাগে বিভক্ত করব, এবার এক ভাগ তুমি নিবে, এক ভাগ ও নেবে। বেরাদার, চার ছেলে, সে বলতে আছেন হুজুর গো আপনি দুই ভাগে বিভক্ত করিয়েন না, জবাই করিয়েন না, এই মেয়েটাকে আপনি দিয়ে দেন। ও বেরাদার, মাওলানা আলী এই মেয়েটাকে বলতে আছে তোমাকে লজ্জা শরম লাগে না? হ্যাঁ, তুমি মিথ্যা করে বলছো যে আমার মেয়ে। হ্যাঁ, এটা হচ্ছে এর মেয়ে, ছেলে। চার ছেলে, সে কিন্তু কখনো কাটতে দিবে না, যে তুমি নিয়ে নাও, যখন তুমি বলছো নিয়ে নাও, যাও। ব্রাদারি মাওলানা আলী বলতে আছেন এরই হচ্ছে ছেলে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কত সুন্দর ফয়সালা করে দিলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া জিবরিল আমিন বলতে আছেন ও মাওলানা আলী তুমি তো অনেক প্রশ্নের উত্তর দাও, তুমি অনেক প্রশ্নের উত্তর দাও। জিবরিল আমিন মাওলানা আলীর দরবারে এসেছেন গো। আসার পরে বলতে আছেন ও মাওলানা আলী তুমি অনেক প্রশ্নের উত্তর দাও, এখন বলো বর্তমানে জিবরিল আমিন কোথায় আছে? কোথায় আছে বলো। মাওলানা আলী চোখ বন্ধ করলেন, সাত আসমান খুঁজলেন, সাত জমিন খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজলেন, কোথায় পাওয়া গেল না। মাওলানা আলী বলতে আছেন আন্তা জিবরিল, তুমি জিবরিল ছাড়া অন্য কেউ হতে পারে না, জোরে বলুন। জিবরিল আমিন বলতে আছেন আমি যে জিবরিল তা তুমি কিভাবে বুঝতে পারলে? মাওলানা আলী বলতে আছেন সাত জমিন, সাত আসমান, সাত জমিন খুঁজলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজলাম, মানুষের মধ্যে খুঁজলাম, কোন জায়গায় পাওয়া গেল না। মানে তুমি জিবরিল ছাড়া অন্য কেউ হতে পারে না। ব্রাদার মিল্লাত আরেকজন এসে বলতে আছে ও মাওলানা আলী তুমি তো খুব প্রশ্নের উত্তর দাও, একটা তোমাকে প্রশ্ন করব, এক কথায় উত্তর দিতে হবে। বলো তো কোন পশু পাখিতে ডিম পারে আর কোন পশু পাখিতে বাচ্চা দেয়? কিছু কিছু দাদা ভাইদের জানা আছে হয়তো, হ্যাঁ জানা আছে, বলবো কোন পশু পাখিতে ডিম পারে আর কোন পশু পাখিতে বাচ্চা দেয়? এটা আমরা দেখতে পাচ্ছি কে ডিম পাচ্ছে কে বাচ্চা দিচ্ছে, কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। মাওলানা আলী বলতে আছেন শোনো, যাদের কান ভিতরে তারা ডিম পারে, জোরে বলুন। মুরগির কান ভিতরে ডিম পারে, হাঁসের কান ভিতরে ডিম পারে, টিকটিকির কান ভিতরে ডিম পারে, গরুর কান বাইরে বাচ্চা দেয়, মানুষের কান বাইরে বাচ্চা দেয়, ভেড়া ছাগলের কান বাইরে বাচ্চা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা আলী এক কথায় উত্তর দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারি নাম হচ্ছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এত তিনাকে জ্ঞান দিয়েছেন গো। নবী আমার বলেন যারা আলীকে ভালোবাসলো গো তারা আমাকে ভালোবাসলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলেন আমরা হচ্ছি একই গাছের ফল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে আছেন আমরা একই গাছের ফল, যারা আলীকে ভালোবাসলো তারা
আমাকে ভালোবাসলো। নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, নবী ঘোষণা করেন যে আলীর যারা চেহারা দর্শন করলো, নবী আমার বলেন আলীর চেহারা দর্শন করাও হচ্ছে ইবাদত। জোরে বলুন, আলীর চেহারা দর্শন করা হচ্ছে ইবাদত। রাদার মিল্লাত ইসলামিয়া এই পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসেন। পাঁচ পাঞ্জাতন কাকে বলা হয়? তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাওলায়ে আলী, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এনারাই হচ্ছেন পাঁচ পাঞ্জাতন আহলে বায়াত। অন্য রিওয়ায়াতে আছেন যে নবী বংশধর হচ্ছেন আহলে বায়াত। বিরাদারি মিল্লাত ইসলামিয়া তিনাদের জীবন কাহিনী লাগিয়েছেন। খুব দুঃখের ঘটনা ভাবছি, শেষের দিকে আপনারা বুঝতে পারবেন, হয়তো প্রথম দিন হয়তো অতটা বুঝতে পারছেন বাবজি ভাইরা। একটু হুহা দিবেন তো ভালো লাগবে। ব্রাদার ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আসুন এবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আসুন। এদিকে তো হযরতে আলীর ঘটনা শুনলেন, শর্টকাটে বলতে হবে বাবজি ভাইরা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রয়েছেন। নবীর দরবারে জিবরিল আমিন এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিবির গর্ভে এই চতুর্থ নাম্বার যে সন্তানটা আছে এটাও একটা কন্যা সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও একটা কন্যা সন্তান, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ফাতেমা। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার খুশি হলেন, আনন্দ হলেন। নবী আমার খাদিজাকে বললেন, বিবি, তোমার যে গর্ভে চতুর্থ নাম্বার সন্তান রয়েছে এটাও একটা কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা খুশি হলেন গো, বেজার হলেন না। আজকে যদি আমাদের মা বোনেদের সন্তান আপনার কন্যা সন্তান হয়, আমরা খুশি হচ্ছি? খুশি হচ্ছি না? ছেলে যদি হয় মিষ্টি বিতরণ করে, বাবার বড় খুশি, নানার বড় খুশি, নানির বড় খুশি, মায়ের বড় খুশি। কি হয়েছে? ছেলে হয়েছে। ছেলে, তোমার কি হয়েছে? মেয়ে। খুব মুখকে ছোট করে ব্রাদার নবী আমার বলেন, যার ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। নবী আমার বলেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম লাভ করে আল্লাহ তার রুজির দায়িত্ব তার নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বেটিকে ভালোবাসার চেষ্টা করেন। নবী আমার বলেন, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে গো, তুমি যদি বাইরে থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসো, কিনে নিয়ে আসার পরে ওই বাড়িতে কাকে খাবারটা দেবে, নবী আমার বলতে আছেন, তোমরা খাবারটা আগে নিজের বেটির হাতে দিয়ে দাও। বেটির হাতে দাও, কারণ বেটি আজ আছে কাল থাকবে না, বেটা চিরদিন বাড়িতেই থাকবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা বেটিকে মা বলতেন, মা বলে ডাকতেন, মা বলা জায়েজ রয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাপজি ভাইরা, বেটিকে ভালোবাসবেন, বেটির সঙ্গে মহব্বত রাখবেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বললেন, বিবি খাদিজা, এই চতুর্থ নাম্বার যে সন্তানটা আসবে ওটা হচ্ছে একটা কন্যা সন্তান। আমার বেটি আবার দুনিয়াতে জন্ম লাভ করবে। ও বেরাদার, এবার জানো ফাতেমা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে না গো। আপনাদেরকে শর্টকাটে বলি, কারণ সময় অনেক লেগে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া খাদিজা বলতে আছেন, স্বামী গো, আপনি একটা মেয়েকে ডেকে আনেন, একটা মেয়েকে ডেকে আনেন, সন্তান হবে। একাই থাকলে অসুবিধা হতে পারে, যাও যান একটা মেয়েকে ডেকে আনেন। দয়ার নবী, মায়ার নবী, যেন আপনার
বাড়ির থেকে রওনা হলেন। বাড়ির দরজায় আওয়াজ দিলেন, বাড়িতে আসো গো। বলে কে? বলে আজকে খাদিজার সন্তান দুনিয়াতে আসবে, একটু চলো আমাদের বাড়ি, একটু চলো। মেয়েটা কি জবাব দিছে? বলতে আছেন, না না, যাব না, কারণ আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে সে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাব না। নবী মুস্তাফা যেন আবার আরেকটা বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিতে আসেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই মেয়েটাও এই জবাব দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা যাব না। নবী মুস্তাফা যেন চিন্তা করতে আছেন, কোন মেয়ে আসলো না গো। আল্লাহ বলতে আছেন, হাবিব কোনো চিন্তা করতে হবে না, ফাতেমা দুনিয়াতে আসবে, তার সাহায্যের জন্য আমি জান্নাত থেকে 4 জন রমণী পাঠিয়ে দিচ্ছি। এ হাশমি নামক কিতাবের মধ্যে লেখা রয়েছে, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীকে খাদিজার বাড়িতে পাঠিয়ে দিলেন গো। খাদিজা ডানে বামে দেখতে আছেন, এত সুন্দর রমণী এর আগে তো আমি কখনো দেখিনি। বলে তোমরা কারা গো, কোথা থেকে এসেছো বলো। বলে আমরা জান্নাত থেকে আল্লাহর হুকুমে তোমার বাড়িতে এসেছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, 4 জন নারী আপনার জান্নাত থেকে আসলো গো। আসার পরে কিছুক্ষণ পরে খাদিজাতুল কুবরা জানো বলতে আসেন, আমার গর্ভ থেকে ফাতেমা দুনিয়াতে আসলেন। ফাতেমা ঘরের দুনিয়াতে আসলেন গো। ঘর যেন আলোকিত হয়ে গেছে। বেরাদার হযরতে খাদিজা তিনি দেখতে আছেন যে আমার বেটি ফাতেমা দুনিয়াতে এসেছেন, একটু গোসল দিতে হবে, পানির প্রয়োজন। খাদিজা গোসল দেবে। বেরাদার বলে, খাদিজা ফাতেমাকে দুনিয়ার পানিতে গোসল দেওয়া হবে না, টিউবওয়েলের পানি, পুকুরের পানিতে, নদীর পানিতে ফাতেমাকে গোসল দেওয়া না। ফাতেমাকে গোসল দেবে হাউজে কাউসারের পানি দ্বারা। জোরে বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 10 জন হুরকে পাঠিয়ে দিলেন, যাও ফাতেমার বাড়িতে, যাও খাদিজার বাড়িতে, ফাতেমাকে তোমরা গোসল, যাও পানি দ্বারা, এই হাউজে কাউসারের পানি দ্বারাই গোসল করাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জান্নাতে যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের সঙ্গে সহযোগিতা করবে, তাদের সঙ্গে থাকবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবং মহিলাদের সঙ্গে গেলেমান পুরুষ জাতি থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া 10 জন হুরকে পাঠিয়ে দিলেন, যাও হাউজে কাউসারের পানি নিয়ে যাও, ফাতেমার গোসলটা দিয়ে দাও। ও শোনো, গোসল দেবে, তবে চাদর লাগবে, কাপড় লাগবে। জান্নাতে চাদর যেন 2টো দেওয়া হলো, একটা যেন এই শরীরটাকে ঢেকে দেবে, একটাকে মাথা ঢেকে দেবে। বেরাদার 2টা আপনার রুমাল নিয়ে আসা হলো। 10 জন হুরে আসার পরে আপনার ফাতেমাকে আপনার গোসল দিয়ে দিলেন গো। গোসল দেওয়ার পরে একটা চাদরে যেন ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে ফাতেমা বছর নয়নে কন্দন করতে আসে। খাদিজা চিন্তা করতে আছে, আমার বেটিকে কি ঠান্ডা লেগে গেল, কেন কন্দন করতে আসে? বেরাদার ফাতেমার কন্দন বন্ধ হয় না। ফাতেমা যেন বছর নয়নে কন্দন করতে আসে, কন্দন বন্ধ হয় না। আমার বেটি ফাতেমা
কেন কন্দন করতে আছে গো গো বেরাদার। ইতিমধ্যে নবী মুস্তাফাকে খবর দেওয়া হলো, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমা তার যেন কন্দন বন্ধ হয় না। গোসল দেওয়ার পরে যখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তখন যেন কন্দন করতে আরম্ভ করেছে। তার নাকি ঠান্ডা লেগে গেল। খাদিজা চিন্তা করতে আসেন, আমার এর আগে সন্তান ইন্তেকাল হয়েছে, বাঁচেনি। বেরাদার সেই ভয় খাদিজা যেন চিন্তা করতেই আসে। নবী মুস্তাফা আসলেন, দেখতেই আসেন, ফাতেমা কন্দন করতেই আসেন। খাদিজাকে বলে, বিবি খাদিজা কেন কন্দন করতে আসে জানো গো? এই জন্য কন্দন করতেই আসে যে ফাতেমার মাথাটা ঢাকা হয়নি, ওই জন্য কন্দন করতে আসে। দ্বিতীয় চাদরটাতে ফাতেমার মাথার চুল ঢেকে দেওয়া হয়েছে, কন্দন আপনার বন্ধ হয়ে গেছে। জোরে বলুন, বন্ধ হয়ে গেল। রাদার মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা আজকে মাথার চুল দেখিয়ে বেড়ায়। বয়স ভাইয়ের মায়েরা ভালো মাথার চুল দেখায় না, দেখায় না। হ্যাঁ, অন্যদিকে কিন্তু দেখায়। মাওলানা সাহেবকে দেখলে পরে এইরকম একেবারে, আর গোটা গ্রামের মানুষ দেখছে, কোনো অসুবিধাই না নাকি? খালি মাওলানাকে দেখলে মাথায় কাপড় দিতে হবে? হ্যাঁ, রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুলে আল্লাহর জিকির করত, আল্লাহর জিকির করত চুলের মধ্যে। আর আজ